নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। মকর সংক্রান্তি স্পেশাল বানিয়ে নেব গাজক। মকর সংক্রান্তিতে কিন্তু সবারই তিল খাওয়ার একটা নিয়ম থাকে, তবে সব জায়গারই একটু আলাদা আলাদা। এটা গাজক রেসিপি মোরেনার স্পেশাল। সবার প্রথমে একটা প্যান বসিয়ে 1 কাপ তেল দিয়ে দেবো। এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে ভেজে নিব। মিডিয়াম টু লো ফ্লেমে তেলটাকে 5 থেকে 6 মিনিট ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত তেল থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসে। তেল থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আর কালারটা চেঞ্জ হয়ে গেলে তেলটাকে নামিয়ে নেব। তেল ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তেলটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ওই একই প্যানে 1 কাপ দিয়ে দেবো গুড়। গুড় আর তেলের কোয়ান্টিটি কিন্তু সমান সমান। এখানে 2 চামচের মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল কিন্তু দেব না, অল্প জল দিলেই হয়ে যাবে। 1 মিনিটের মতো হাই ফ্লেমে রেখে দেবো। গুড়টা যখন ভালো করে গলে যাবে তখন গ্যাসের ফ্লেম কমিয়ে দেব। গুড় কিন্তু গলে গেছে, এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিব। গুড়টা জাল হতে থাকবে। অন্যদিকে আমি তিলের গুঁড়ো করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এবার তিলটাকে গুঁড়ো করে নিব। 1 মুঠোর মতো তিল রেখে দেব আর বাকিটা আমি গুঁড়ো করে নেব। এটা আমি পরে কাজে লাগাবো। এর তিলের গুঁড়ো করে নেব। তিল কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দেব। এদিকে 4টে এলাচ আমি ভালো করে থেতো করে দিয়ে দিলাম, এতে টেস্ট ভালো আসবে। এবার গুড়টাকে চেক করে নেব, গুড় ভালো করে পাক এসেছে কি না। হাত দিলে কিন্তু হাতে গরম লেগে যাবে। এরকম করে যদি গুড় চেক করা হয় তখন হাতে কোনো চোট পড়ে না। গুড় ঠান্ডা হওয়ার পরে যদি ভেঙে যায় তখনই বুঝতে হবে গুড় ভালো করে পাক এসে গেছে। আর একটু থাকলে কিন্তু গুড় ভালো করে পাক এসে যাবে। গুড় এমনিতে কিন্তু শক্ত হয়ে গেছে আর ভেঙেও গেছে। 1 চিমটি দিয়ে দিব বেকিং পাউডার। এতে গাজক খাস্তা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। 1.5 চামচ দিয়ে দিব ঘি। গাজকের মেন ইনগ্রেডিয়েন্ট কিন্তু ঘি, তিল আর গুড়। এবার যে তিলের গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকে আমি একটা থালার উপরে একটু ঘি মেখে রেখে দিয়েছিলাম। এবার যে তিল রেখেছিলাম সেই তিল উপর দিয়ে একটু ছড়িয়ে দেব। এবার ওই তিলের উপরে গাজকের মিশ্রণটা দিয়ে দেব। সম্পূর্ণ দিয়ে একটু চিনি দিয়ে একটু ছড়িয়ে দেব, যাতে প্রতিটা সাইডে একটু সমান সমান হয়ে যায়। ওপর দিয়ে আবারও তেল ছড়িয়ে দেব। তেল দেওয়া হয়ে গেলে হাতে একটু ঘি মেখে নেব। এবার বেলনেও ঘি মেখে নেব। হালকা করে প্রেস করে একটু বেলে নেব, যাতে তেলগুলো লেগে যায়। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। বেলা হয়ে গেলে একটা ছুরি দিয়ে ভালো করে কেটে দিব। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাটা যাবে না, এটার শেপটা নষ্ট হয়ে যাবে। যেরকম খুশি সেরকমই এই গরম গরম থাকতে শেপ দিয়ে নিতে হবে। তেলের কিন্তু আমরা তক্তি বা নাড়ু খেয়েই থাকি, তবে এই গাজকের টেস্ট কিন্তু একটু আলাদা, একটু ক্রিস্পি খাস্তা। ভীষণই ভালো লাগা একটা রেসিপি। এটা কিন্তু বাচ্চারাও বেশ পছন্দ করে। এরকম করে সবগুলো বানিয়ে নিলাম আর একটা সার্ভিং প্লেটে সাজিয়ে দিলাম। আজকের এই গাজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনাদেরও এরকম করে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।